মহাকাব্যিক জনযুদ্ধ যা বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেয়। এই যুদ্ধ বাঙালির জাতিগত পরিচয়, জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি স্থাপন করে। মহাকাব্যিক জনযুদ্ধ, এটা থেকে কিন্তু আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। তার মানে আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিফৌজ ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, কিন্তু পাশাপাশি গেরিলা ও জনগণের যুদ্ধ, ভারতে যায় ট্রেনিং প্রাপ্ত হয়ে আসতো। কারণ যেহেতু জনগণেরই এটা এলাকা, বাংলাদেশের যে প্রাকৃতিক বৈচিত্র্য, এটার সাথে পাকিস্তানিরা তেমন অভ্যস্ত ছিল না, কিন্তু বাঙালিরা এটা কাজে লাগিয়ে গেরিলা যুদ্ধ দিয়ে স্বাধীন করেছে। জনযুদ্ধ বলা হয়। এই জনযুদ্ধ যেহেতু আমরা স্বাধীন করেছি, অতএব যে কোনো রাজনীতি বিরুদ্ধে কিন্তু যতক্ষণ জনগণ না নামে মাঠে, তার স্বৈরাচারী আচরণ কিন্তু বন্ধ হয় না। ওই বলে কিছু ছাত্ররা বেনিফিট নিয়ে, হ্যাঁ ঠিক আছে, সবারই জনযুদ্ধ মানে এখানে ছাত্র আছে, জনতা আছে, ব্যবসায়ী আছে, সবাই থাকবে। তাই রাজনীতিবিদদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে। রাজনৈতিক কারণে কিন্তু 1971-এ দেশ ভাগ হয়ে গিয়েছে এবং জনযুদ্ধের মাধ্যমেই মুক্তিযুদ্ধ গঠিত হয়েছে। অতএব এ পর্যন্ত যতজন স্বৈরাচার বিদায় নিয়েছেন, জনরোষের মধ্যেই নিয়েছেন। কোনো পলিটিক্যাল পার্টিকে নামাতে পারেনি। অতএব যারা রাজনীতিবিদ রয়েছেন, ওদের এটা চিন্তায় রাখতে হবে। আরেকটা জিনিস, রাজাকাররা ফলাও করে বিভিন্ন কায়দায় বা স্বাধীনতা বিরোধী শুধু যে সার্টিফাইড রাজাকারীয় দলের লোকজন করে এরকম না, রাজাকারীয় দলের বাইরেও কিছু কিন্তু মানে স্বাধীনতা বিরোধী, মুজিব বিরোধী, 71 বিরোধী, বিজয় দিবস বিরোধী লোক আছে। ওরা বলে যে শেখ মুজিবুর রহমানের, জিয়াউর রহমানের এই ধরনের নেতাগুলো, সরওয়ার্দী, মাওলানা ভাসানী, এদেরকে নিয়ে খোঁচায় তর্ক করার মানেই হচ্ছে এরা দেশ বিরোধী এবং সার্বভৌমত্ব বিরোধী। এ ধরনের লোকজনের কথা পাত্তা দেবেন না। ধরেন একটা কথা মাঝে মাঝে আসে যে তাজউদ্দিন সাহেব লিখলে যে সেটা যে বাইবেল বা কোরআন হয়ে যাবে এমন কোনো নিয়ম কিন্তু নেই কোথাও, বা ধর্মগ্রন্থ না। উনি লিখলেই, কেউ একজন লিখলেই, অনেক বিখ্যাত লেখকের লেখাও কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি স্বাধীনতা চায়নি। এখন ওনার চিন্তা চেতনা থেকে উনি বলেছে উনি তো বলে নাই যে চাই না। উনি হয়তো যে একজন ওনার